পারো ওই বিছানায় শুয়ে শুয়ে জীবনের গুনাহগুলো সামনে এনে হাজির করো। হাঁটা চলায় গুনার কথা মনে থাকে না, কাজকর্মে ব্যস্ত থাকি, মনে হয় আমার চেয়ে ভালো মানুষ আর নাই, কারণ আমার গুনার কথা স্মরণ নাই। যখন বিছানায় যাইবা কোনো কাজ নাই, কোনো ব্যস্ততা নাই, সব গুনাহগুলো সামনে আনো। তুমি যদি মানুষ হয়ে থাকো, তুমি যদি মুমিন হয়ে থাকো, দেখবা আমার জীবনে এত গুনাহ করছি আমি জানতাম না, আমার খেয়ালও ছিল না। যদি মানুষ হয়ে থাকো, মুমিন হয়ে থাকো, তুমি নিজের কাছেই নিজে লজ্জা পাইবা, মাথা উঁচু করে আর দাঁড়াবার সাহস পাইবা না। মনের ভিতরে একটা ভয় আসবে, এত গুনাহ নিয়ে আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো। এবার ভিতর থেকে তওবা করো, দেখবা চোখ থেকে টপ করে পানি বের হইয়া গাল বাইয়া বাইয়া বালিশটা ভিজে যাচ্ছে। আহারে আমি এতদিন কি করলাম, কোন দিন জানি মারা যাবো জানা নাই। যদি দেখো তোমার অন্তর নরম হইয়া গেছে, তখন চিন্তা করো আজরাইল তো আমার সামনে দাঁড়াবে। আজরাইল যখন আসবে কেমন করবো একবারও চিন্তা করতে পারো না। হাকিকতান ভাবে তুমি চিন্তা করো, আজরাইল তো আসবে, এই যে কথা বলি চলি হাঁটি লেনদেন, এর মাঝে আনন্দ করি, কত দুঃখ কষ্টের মাঝে আজরাইল দাঁড়াইয়া যাবে। ওই আজরাইল জানি কেমন হয় জানি না, কত যুবক কত বন্ধু আমার পাশ থেকে চলে গেল। আহারে আগে তো বাবা মারা যাওয়ার কথা, দুনিয়ায় আসার সিরিয়াল আছে, আগে দাদা আছে, তারপরে বাবা, তারপরে সন্তান, কিন্তু দুনিয়ার থেকে যাওয়ার ক্ষেত্রে কোনো সিরিয়াল নাই। বাবার আগেও চলে যেতে পারি, সন্তানের আগেও চলে যেতে পারি, কেউ কিছু বলতে পারি না। এত গুনাহ জীবনে করলাম, এই গুনাহ নিয়ে আমার আল্লাহর দরবারে কেমনে দাঁড়াবো। এবার ভিতরে তওবা শুরু করে দাও।